জানো তো সর্বনাশের আরেক নাম হচ্ছে মোবাইল ফোন। ঠিকই বলছো, সিনেমার সর্বনাশ করছে, রেডিওর সর্বনাশ করছে, টর্চ লাইটের সর্বনাশ করছে, অডিও প্লেয়ারের সর্বনাশ করছে। আর যেদিন তোমার ফোন আমার হাতে আসবে সেদিন তোমার সর্বনাশ হবে। হ্যালো হ্যালো, এই হলো ওই আমার টিকটক করার জন্য আমার একটা লেহেঙ্গা লাগবে। লুঙ্গি কিনে দিতে হবে, লুঙ্গি দেখি আর ভাই। এই যত্রার পর লুঙ্গি না লেহেঙ্গা। আচ্ছা শোনা, তুমি লাইনে থাকো। আমার হ্যালো, রে দোস্ত, কেমন আছিস? অনেকদিন তোর খবর নেওয়া হয় না, তাই ফোন দিলাম। আমি তোর উপর রাগ করে আছি। গত রমজানে অ্যাক্সিডেন্ট করছি, তুই দেখতে আসিস নাই কেন? রাগ করিস না দোস্ত, এই রমজানে অ্যাক্সিডেন্ট কর, অবশ্যই দেখতে আসবো, সব ধরনের ফল নিয়ে। টুম্পা, এবার ঈদে তুমি তোমার বাপের বাড়ি যাবা আর আমি আমার শ্বশুর বাড়ি যাব। এই হিসাবটা তো খুব ভালোই পারো। আর ঈদের মার্কেট করবা কখন সেটা বলো। এই রমজান মাস আসলেই আমি কানে কম শোনা ধরি, কি করি বলো তো? কিচ্ছু করতে হবে না, ঈদের মার্কেট না করে দিলে ওই কান আমি বয়রা করে দেবো। আচ্ছা বাবু, তুমি আমাকে কতটা ভালোবাসো? একদম শাহজাহানের মতো। তার মানে আমার মৃত্যুর পর তুমি আমার জন্য তাজমহল বানাবে? আরে বাবু, আমি তো প্লটও কিনে নিয়েছি, দেরি তো তুমি করছো। এই জুম্মা মোবারক, মামুন ভাইয়ের বউ মারা গেছে, জানাজায় যাবা না? জুম্মা মোবারক, জানাজা শেষ করে আমি ইফতারির পরে আসবো। জুম্মা বাদ জানাজা, কবরস্থান পাশে, ইফতারির পরে আসবা কেন? জানাজা শেষে মামুন ভাই যেখানে মান্নত করছিল সেইখানে যাব। আজ তোর জানাজা আমি পড়বো। জানেন ভাবি, আপনি না অনেক হট। আরে তাই নাকি? তা আপনি জানলেন কি করে? আমি না আপনাকে একদিন আইসক্রিম খাইতে দেখছি, সেই দিনই বুঝতে পারছি। আইসক্রিম খাওয়ার সাথে হটের কি কানেকশন বুঝলাম না। আপনার হাতে আইসক্রিম ছিল, আইসক্রিম গলে গেছিল। গাধা কোথাকার। শুনেছি আপনার হাসিতে নাকি সবাই মারা যায়। থ্যাংক ইউ। একটু সময় করে যদি আমার বাসায় আসতেন, কিছু ইঁদুর মারার দরকার ছিল আমার। তোমার এই গোলাপের মতো ঠোঁটটা ভালো লাগে, তোমার এই পটলের মতো নাকটা ভালো লাগে, তোমার হরিণের মতো চোখগুলা ভালো লাগে। তাই তুমি আমাকে এত ভালোবাসো? আর কি ভালো লাগে তোমার? একটা জিনিস ভালো লাগে না। কি ভালো লাগে? এবার ঈদে একটা সুতাও কিনে দিলা না। দেখো, এবার হাতে একদম সময় পাই নাই, পরের ঈদে কিনে দেই। শুধু এক জোড়া জুতা কিনে দিতে পারবা? শুধু জুতো কিনে দিলেই হবে? হ্যাঁ হবে। তা কোন কোম্পানির জুতো কিনে দেবো? যে কোম্পানির জুতো শক্ত। কই গো, চলো তোমাকে আজকে হোটেল থেকে ডিনার করিয়ে নিয়ে আসি। ও মা, এখন তো লাঞ্চের টাইম, এত তাড়াতাড়ি? আরে তা কি হয়েছে গো, ও তোমার সাজা গুজা করতে নিতে ও ডিনারের টাইম হয়ে যাবে। হ্যালো নবান্ন। নমস্কার, নবান্ন কন্ট্রোল রুম থেকে। আমি মুখ্যমন্ত্রী হতে চাই, কিভাবে হব? আপনি কি পাগল নাকি? কেন, মুখ্যমন্ত্রী হতে গেলে কি পাগল হতেই হবে? লুঙ্গিগুলো কাচবে, লুঙ্গিগুলো ময়লা হয়েছে। আরে তুমি লুঙ্গি কোথায় পেলে? আমি তো তোমার সব লুঙ্গি কেচে পরিষ্কার করে আলমারিতে ভরে দিয়েছি। ওই জন্যই সকাল থেকে ভাবছি আমি যে শালা লুঙ্গিতে আবার দড়ি কবে থেকে এলো। এই টুম্পা, শুনলাম তুমি নাকি ইলেকশনে দাঁড়াবা, তা তোমারে ভোট দেবে কারা? এলাকার মেয়েদের স্বামী কন্ট্রোল করার পরামর্শ দেই, ওরা ভোট দেবে। মেয়েদের ভোট না হয় পাইলা, পুরুষদের ভোট নেবা কিভাবে? টেনশন নিও না, বেলুন খুন্তি কিভাবে চালাতে হয় সেটাও শিখাইছি। বৌদি, তোমার একটা সহজ প্রশ্ন করবো? হ্যাঁ বলো। আচ্ছা বলো তো, আমাদের দীঘার সমুদ্রে কয় বালতি পানি হবে? তো 14 গোষ্ঠী কি দিশা দিঘা সমুদ্র কপালতে পনির হবে। কি দেখছো? আমার তোমার সাথে ব্রেকআপ করার আছে। কেন? সময় মতন কাশির চিকিৎসা না করলে সেটা টিবি হয়ে দাঁড়ায়, আর সময় মতন গার্লফ্রেন্ড না চেঞ্জ করলে সেটা বউ। এই যে ম্যাডাম, আই লাভ ইউ, সাহস থাকলে আই লাভ ইউ টু বলে দেখান। সাহসের দেখছেন কি? ভালোবাসা শেষ পরিণতি বিয়ে, চলেন আগে বিয়ে করি। তাই নাকি? তাহলে বিয়ের শেষ পরিণতি কি জানেন? চলেন আগে সেটাই করি। সেটা খুব ভালো করে জানি, 3 বেলা ঝাঁটার বাড়ি।